আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা রয়েছো কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে, তোমাদের যাদের রয়েছে মেজর এডুকেশন সেকেন্ড সেমিস্টার, ঠিক আছে, 2024। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং একটি খাতা কলম নিয়ে বসো। আমি তোমাদের পরপর প্রশ্ন বলবো, তোমরা কিন্তু লিখে নেবে, ঠিক আছে। তো আজকে আমি লাস্ট মিনিট সাজেশান নিয়ে এসেছি। শেষ মুহূর্তের প্রস্তুতিটা কেমন হবে সেটাই আলোচ্য বিষয়। তোমরা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে। তো দেখো, প্রথমে আমি 15 মার্কের প্রশ্ন আলোচনা করছি। যেমন লিখে নাও 1 নাম্বার দিয়ে, শিক্ষামূলক সমাজবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি আলোচনা করো, ঠিক আছে। ইংলিশটা কী হবে? ডিসকাস দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশনাল সোসিওলজি, ঠিক আছে। পরবর্তী, শিক্ষা ও সমাজবিজ্ঞানের মধ্যে পার্থক্য, রিলেশনশিপ বিটুইন এডুকেশন অ্যান্ড সোসিওলজি, বোঝা গেল। নেক্সট, শিক্ষার সমাজবিজ্ঞানের ধারণা, রাইট দ্য কনসেপ্ট অফ সোসিওলজি অফ এডুকেশন। পরবর্তী, সামাজিক গ্রুপ অর্থাৎ সোশ্যাল গ্রুপ, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, সামাজিক স্তরবিন্যাস এবং সামাজিক গতিশীলতা, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনস অ্যান্ড সোশ্যাল মোবিলিটি। নেক্সট, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, তো পড়তে হবে ইন্ডিয়ান কনস্টিটিউশনস, ঠিক আছে, প্রিয়াম্বেল। এবার 6 মার্কের প্রশ্ন, শিক্ষার সুযোগের সমতা, ইকুয়ালিটি অফ এডুকেশনাল অপরচুনিটি। নেক্সট, প্রাথমিক শিক্ষার সর্বজনীনীকরণ, ইউনিভার্সালাইজেশন অফ প্রাইমারি এডুকেশন, অর্থাৎ প্রাথমিক শিক্ষার সর্বজনীনকরণ, ঠিক আছে। তো এই মূল বিষয়গুলি তোমাদের পড়তে হবে। এই মূল বিষয়গুলি পড়লে কিন্তু এর মধ্যে থেকে যে শর্ট প্রশ্ন রয়েছে সেটা কিন্তু 3 মার্কের জন্য কমন পাবে, ঠিক আছে। তো আমি আলাদা করে তোমাদের 3 মার্কের প্রশ্ন দিচ্ছি না, এর মধ্যে থেকে কমন পাবে আশা রাখছি। নেক্সট, সামাজিক সমস্যা, যেমন দারিদ্রতা, তারপর রয়েছে নিরক্ষরতা এবং বেকারত্ব যে রয়েছে সেটা পড়তে হবে, অর্থাৎ সোশ্যাল প্রবলেমস। যদি সোশ্যাল প্রবলেমসটা পড়বে, এর মধ্যে থেকে কিন্তু দারিদ্রতা, নিরক্ষরতা, বেকারত্ব পাবে, ঠিক আছে। তো আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে, পোভার্টি, এগুলো পেয়ে যাবে। আরেকটা পড়বে আরটিআই আইন, ঠিক আছে, যেটা 2009-এ, ঠিক আছে, 2009-এ যে আরটিআই আইনটা রয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট রয়েছে। তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্নটা কিন্তু স্কিপ করবে না, ঠিক আছে, অবশ্যই কিন্তু পড়বে। এবং তারপর এডুকেশনাল সোসিওলজি কী, এর মূল বিষয়বস্তু কী, ঠিক আছে, তো সাবজেক্ট ম্যাটার বিষয়বস্তু, তো এই বিষয়গুলি কিন্তু একটু ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই পড়তে হবে। সিলেবাসটা ছোটোই রয়েছে, ঠিক আছে, সিলেবাসটা ছোটো রয়েছে, বেশি বড় নয়। আরও দুটো প্রশ্ন দিচ্ছি 6-এর থেকে, যেমন সংস্কৃতি এবং এর উপাদান, ঠিক আছে, কালচার অ্যান্ড ইটস মেটারিয়ালস, ঠিক আছে, এর যে উপাদান রয়েছে সেটা খুব ভালো করে পড়বে। তারপর সাংস্কৃতিক ব্যবধান পড়বে, কালচারাল গ্যাপ, ঠিক আছে। তো এই কালচারাল গ্যাপটা খুব ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়বে। এবং এডুকেশনাল সমাজবিজ্ঞানের, ঠিক আছে, শিক্ষার সমাজবিজ্ঞানের যে প্রকৃতি পরিধি, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট রয়েছে। প্রশ্ন কিন্তু খুবই কম দিয়েছি, ঠিক আছে, 5টা 10টা দিয়েছি। তো দেখো, আমি সর্বপ্রথম বলবো যে তোমরা কিন্তু প্রথমে প্রশ্নগুলো কিন্তু খুব খুঁটিয়ে পড়বে, যে তোমার থেকে কি চাচ্ছে। দেখা গেলো একটা প্রশ্ন চেয়েছে, তুমি অন্যটা লিখে দিয়েছো, সেটা কিন্তু হবে না। তো তোমাদের ইংলিশে আসবে মেজর সাবজেক্টের, ঠিক আছে, তো ইংলিশে আসবে। তো তোমরা প্রথমে খুব ভালো করে 2-3 বার কিন্তু পড়বে প্রশ্নটা, যে কি বলতে চাচ্ছে। তো সেই অনুসারে কিন্তু তোমরা প্রশ্নের উত্তর করবে, ঠিক আছে, না হলে কিন্তু হবে না। উল্টাপাল্টা আনসার করে আসলে, পেজ ভরে আসলে যে নাম্বার পাবো এমনটা কিন্তু নয়। যেটা চাচ্ছে সেই বিষয়ে তুমি যদি অল্প কিছু লেখো তবুও কিন্তু কিছু নাম্বার পাবে, কিন্তু যেটা চাইনি সেটা লিখে আসলে নাম্বার কিন্তু 1ও পাবে না, ঠিক আছে। এর মধ্যে থেকে আশা রাখছি কমন পেয়ে যাবে, ঠিক আছে।
তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। অন্য কোন সাবজেক্টে সাজেশান চাও সেটাও আমাদের কমেন্ট করে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।